হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু একটু একটু ভালো আছি, বেশি ভালো নেই। আর ভিডিওটা শুরু হয়েছে দুপুরবেলা থেকে, এখন বাজে 12:30। আর দেখো 12:30 থেকে কিন্তু ভিডিওটা শুরু হচ্ছে। তো এই যে আমি কাজে থেকে এসে ওখানে বসে আছি, পায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আর এদিকে দেখো মেয়ে মাটন কষানোর জন্য মশলা চড়িয়ে দিয়েছে। আর আজকে রান্নাটা কিন্তু করছে মেয়ে, আর ভিডিওটাও দেখো মেয়েই কিন্তু ধরেছে। তো এই যে মাটন, এখানে আলু ভেজে রেখেছে, আর এখানে মশলা কষানো হচ্ছে। আর ওইদিকে তো তোমার দাদাভাই আর আমার বোনের সঙ্গে বসে কথা বলছি। দেখো পুরো 12:30, কিন্তু 12:35 বাজে। আর এদিকে দেখো আমরা বসে কথা বলছি, পায়ের মধ্যে ব্যথা করছে, পাওটা ধরে নিয়ে টিপছি আর ব্যথা করছি, গল্প করছি। তো ওদিকে ছেলে তো কার্টুন দেখছে। আর এই যে আজকের মৌসুমটা এত পরিমাণে রোদ বেরিয়েছে, সেটা কিন্তু আর বলার মতো কথা না। তো দেখো এদিকে কিন্তু মটনটাও ঢেলে দিয়েছে। আর মটনের মধ্যে এই যে রসুন যদি না থাকে তাহলে কিন্তু মটনের কোনো স্বাদই আসে না। আর এরকম গোটা গোটা রসুন মটনের ভিতরে কে কে খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। আর এদিকে দেখো আলু ভাজা রয়েছে মটনের মধ্যে দেওয়ার জন্য। মটনটা কষানো হলে কিন্তু আলুটা দেবে। তো দেখা যাক মেয়ের রান্না কেমন হয়, আজকে ওর উপরেই ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু রান্না হয়ে গেছে, যে ভাতটা হলেই হয়ে যাবে। আর এদিকে আমি মেজে নিচ্ছি বাসনগুলো। বাসন মেজে এখন যাবো চান করতে। দেখো 2টো বেজে গেল, 2:30 বাজে, 2:15 হয়ে গেছে। তো চান করব, তারপরে খাওয়া দাওয়া করতে করতে সেই কাজে যাওয়ার সময় হয়ে যাবে। ভাবলাম একটু পার্কে যাবো আজকে, কটা বেলপাতা নিয়ে আসতে, কালকে তো আবার সোমবার। তো দেখি যদি সময় হয় তাহলে যাবো, আর যদি না হয় তাহলে চলে যাবো। তো বাসনগুলো ধুয়ে নিই ফটাফট। মেয়েকে বললাম, মেয়ে ঘর মুছে নিবে এখন, আর আমি যাবো চান করতে। তাহলে আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে। এই যে তরকারিটা দেখো। আর এই যে আমাদের মেহমান আসছে শেরু, ওই যে ওকে ভাত মুখিয়ে দিচ্ছে। এই দেখো ভাত শেরু নাই, ও আসছিল এখনই ঘুরে গেল, আসবে ওখানে রাখে দাও। তো এই যে ভাত হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আর চলো আমিও এখন, এই দেখো চলে এসেছে। ওইদিকে দিতে হয়, আর একটু ওইদিকে সরাই দাও, ওই সাইডে দাও। হ্যাঁ এই যে নিচে থাকে, যখন খিদা লাগছে তখন চলে আসে। না কালকে খাচ্ছি নিজেরটা, ও খাবে না। যখনই খিদে পায় তখনই উপরে চলে আসে, একদম সোজা ঘরে ঢুকে যায়। আর আজকে দেখো আকাশটা মেঘ করছে, মেঘলা মেঘলা। কুশলের জুস কে কে খাবে চলে এসো। চলো বেশি দেরি করবো না, ভাত বেরিয়ে নিই, খিদে পেয়ে গেছে প্রচুর। আর এদিকে দেখো ছেলে কার্টুন দেখছে, দেখো ও দেখছে কার্টুন। ভাই ভাত খাবি না? পারবো? রিমোট খাচ্ছিস কেন, কামড়াচ্ছিস কেন রিমোট? তো এই যে সবসময় কার্টুন নিয়ে পড়ে থাকে। এই তো ভাত বাড়ছি। কী করলো প্রতিমারা, কী বললো? তো চলো ভাত বাড়ি, বোন যখন আসবে। ফোন করা হয়েছিল, বোনের ছেলে মেয়েকে বললো পাঠিয়ে দিতে, তো বলছে আসছে। আর এই যে আমি স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো চলো আর দেরি করবো না, ভাত বেড়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে কেমন। আয়নাতে দেখা যাচ্ছে আমাকে। তো দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তখন বলছে যে মটন রান্না করলি, তো মটন খাচ্ছিস, দেখালি না তো। তাই দেখো এদিকে একটু কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু মটনটা বেঁচে আছে, তো ওটাই কিন্তু বুঝতেই খাচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে।
তো এই যে মাটনটা কিন্তু খুব স্বাদ ছিল। এই যে এদিকে পাশে ছেলে বসে আছে, ওদিকে সবাই গল্প করছে আর আমি ভিডিও করছি জন্য ওরা হাসছে আমার দেখে যে খাওয়ার পরে দেখাচ্ছ। আর তো ওদিকে দেখো মেয়ে কিন্তু খাচ্ছে, যে বোন আমি সবাই কিন্তু বসে পড়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মানে উঠে গেছে। আর এই যে খেতে খেতে তো জানোই কত রকমের গল্প মনে পড়ে। আর এদিকে যে খাচ্ছি, তো বোন বলছে তুই খাচ্ছিস তো তোর থালাটা এমন যে মানে দেখাই যাচ্ছে না থালার মধ্যে কি আছে না আছে। তাই আমি বলছি থালার মধ্যে কিছুই নেই, ওই জন্য দেখাচ্ছি না, কোনো ব্যাপার নেই। তো বোন বলছে একবার দেখিয়েই দে। তো দেখো আমি কিন্তু থালাটা কাত করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আর এই যে মানে দেখো আর মাটন তো জানোই ছোট বড় সবারই পছন্দ। আগে জানো তো আমি মাটন খেতাম না, এখন কিন্তু খাচ্ছি। এখন এই কিছুদিন ধরে খাচ্ছি। আগে একদম মানে মটনের গন্ধটা সহ্যই করতে পারতাম না, জানি না কেন। চলো এন্ট্রি করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, কেমন? তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কাজে থেকে চলে এসেছি পার্কে, আর অলরেডি সবাই পৌঁছে গেছে। আমারই আসতে দেরি হয়ে গেলো, পুরো 7:30 বাজে। তো দেখো আমি কত স্পিডে হাঁটছি, কারণ অন্ধকার নেমে এসেছে আর সবাই রয়েছে ওই সাইডে। আর দেখো সবাই কিন্তু এখন পার্কে থেকে বেরিয়ে যাচ্ছে আর আমি একা একা ঢুকছি। পার্কটা কিন্তু অনেক বেশি বিশাল বড় এরিয়া। তো চলো দেখো, এটা কিন্তু পার্কের এই সাইড, মানে খুব সুন্দর ভিউ। দিনের বেলা আসলে তোমরা ভালো দেখতে পারবে। এই সাইডেও আছে এবং এই যে এই সাইডেও আছে। আর এখানে তো রিলস ভিডিও বানানোর জন্য তো সব সময় মানে ভিড় লেগেই থাকে। তো এই যে আমি কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি দেখো। আর এই সাইডটা লেবু বাগান, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে লেবুর। দেখো বন্ধুরা, পার্কে থেকে এসেছি আর আসার পথে যে মোমো নিয়ে আসা হয়েছে, এখন সবাই মিলে মোমো খাবো। এই দেখো, তুই কুরসি নিয়ে আসছিস কেন? লাইটটা জ্বালাতো দীপ। হ্যাঁ, তো এই যে ছেলে ঢালছে এদিকে, আর তোমাদের দাদা ভাই তো যে গেম খেলায় ব্যস্ত। ও দেখো 2 প্লেট। গরম ধরে গেছে, এসে আগে হাত মুখ ধুয়ে যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখানকার চাটনিতে জানো তো স্যুপ দেয় না, কিন্তু এই যে এরকম চাটনি দেয় শুধু মোমোসের সাথে। চাটনিতে না, মোমোসে। এই যে 2 রকমের চাটনি থাকে, মেয়োনিজ আর এই যে লঙ্কার চাটনি। চলো খেয়ে নিই মোমোগুলো, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার। আর এখন কি রান্না করবো জানি না, এখনো রান্নার ডিসাইড নেই। ওখান থেকে খাচ্ছিস কেন? এখান থেকে ওটা মাসি পনির মোমো। ভালো আছে। দেখো বন্ধুরা, এদিকে মোমো খেয়ে এখন কিন্তু বাজে প্রায় 10টা 10:30টার মতো। আর বোন বানিয়েছে চাউ। তো এই যে বাদাম দিয়ে ডিম দিয়ে মানে এগ চাউ বানিয়েছে। এই যে বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু আমরা খাচ্ছি। আর এটাই ডিনার। আর দুপুরের কিছু ভাত আর মাটন বাঁচা আছে, তো ওটা দিয়ে এখন এগুলো খেয়ে ওইগুলো খেয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর রান্নাবাড়ি করবো না এখন, কারণ সবাই বলছে খিদে নেই। কারণ মোমো খেলেও চাও খাওয়ার পর তো আর খিদে থাকেই না। তো কালকে তো উপোস করবো, ওই জন্যে মানে একটু ভাতটা খেতেই হবে। তাই
এগুলো খাওয়ার পরে আমি ভাত খাবার। জানো তো এগুলো কিন্তু আমার অতটাও পছন্দ না, একটু মোমোটা খাই, মোমোটা পছন্দ, কিন্তু যে চাউমিন তারপরে তোমার ম্যাগি এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, সিঙ্গারা এগুলো ভালো লাগে না। তো যাই হোক, চলো খেয়ে দে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো। ভালো ভালো নতুন ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে, কেমন? তো চলো, সবাই কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর যেইভাবে তোমরা সাপোর্ট করছো আমাকে, আমি চাই এইভাবে আরও সাপোর্ট করো, আমার এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো তোমরা। আর তোমাদের পাশে তো থাকবোই, আমিও চাই যে কিছু মানুষের জন্য করতে বা মানুষের পাশে থাকতে। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আর পারবো না। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সবাই মিলে। আর যারা নতুন বন্ধুরা আছে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে।